নমস্কার, আমি শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। শুভ সকাল সবাইকে। আমি এখন এখানে বসে আছি আর মা পুজো করছে, পাপিও আছে আর আমার কর্তামশাই গেছে গাড়ি দেখতে। মানে গাড়িটা খারাপ হয়ে গেছিলো, কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল দীঘা যাওয়ার পথে, না দীঘা যাওয়ার আসার সময় মনে পড়ছে না, তো সেটা ঠিক করতে দেওয়া হয়েছিল, সেটাই দেখতে গেছে। গাড়িটা আজকে হয়ে যাবে, আমরা বাড়ি যাব। তবে সকালবেলা যাওয়ার কথা ছিল, সকালে যাব না, আমরা যাবো ওই খাওয়া দাওয়া করে বলে দিয়েছি। কালকে রাত্রেবেলা ভেবেছিলাম একটু বাজার টাজার বেরোবো, কিন্তু শরীরটা ভালো লাগছিল না বলে কোথাও আর যাওয়া হয়নি। বলেছি আজকে সকালবেলা দেখি ওই 12টার দিকে, সকালবেলা হবে না মনে হয়, গাড়ির কাজে ওর দেরিই হবে। চলুন দেখা হচ্ছে আবার পরে। সকাল সকাল আমার চা বিস্কিট সব খাওয়া হয়ে গেছে। ওই ড্রেসটা দেখো পরিয়ে মনে হচ্ছে হবে। ভেবেছিলাম গাড়ির কাজটা তাড়াতাড়ি হয়ে গেলে একটু বাইরে যাব, ঘুরবো, তারপরে বাড়ি যাব, কিন্তু না, গাড়ির কাজ করতে করতেই ওর বিকেল 5:30টার বেশি হয়ে গেছিলো। তো সেই জন্য না আর আমরা কোথাও গেলাম না, কারণ বাড়িতে এসে ওর আবার নাচের ক্লাস ছিল। 6:30টায় নাচের ক্লাসের টাইম থাকলেও ম্যামকে কিন্তু ফোন করে বলেছিলাম দিতে, ম্যাম বলল ঠিক আছে। তো সেই জন্য একটু সুবিধেও হয়েছিল। বাড়ি এসেই ওই ড্রেসেই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। তারপর রাত্রেবেলা এসে আবার ওকে একটুখানি পড়তে বসিয়েছিলাম, যেহেতু পরের দিন সকালবেলা অঙ্ক পরীক্ষা ছিল। আর জানেন, দিব্যা আজকে না বাড়িতে এত জোরে পড়ে গেছে, ওর হাতে পায়ে সব জায়গায় ভীষণ ব্যথা পেয়েছে। আসলে ওই যে বদমাইশি, ওকে যখনই বললাম চল বাড়ি যাব, রেডি হয়ে নে, ও কী করেছে, দৌড়ে ছাদে উঠতে গেছে যে আসবে না আমাদের সাথে, আর ব্যাস পাটা স্লিপ করে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঠাকুরের কৃপায় তেমন যে বেশি কোথাও লেগেছে তা কিন্তু না, একটু ব্যথা পেয়েছে। আর আসার সময় বরফ দেওয়া হয়েছিল আর একটা মেডিসিন ছিল, সেটাও মলমটা লাগিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাই করবো। মানে প্রত্যেক সংক্রান্তিতে একটুখানি করে দুধ আর কলা দেবো, তাই তো? মা হয়েছে ড্রেসটা? হ্যাঁ হচ্ছে তো, এতেই বড় দেখছো, আর কি সুন্দর লাগছে মা, দেখো কালারটা। হ্যাঁ দেখি দেখাও একটুখানি, দেখো এ বাবা কি সুন্দর লাগছে গো ড্রেসটা, হেভি। ও রাধারানীকে দারুণ লাগছে। এটা না, এটা রাধারানী তো নয়, রাধারানী এটা। ও বাহ, দেখো তুমি এরকমগুলো নিয়ে পড়াতে পারবে জানো মা। এই শোনা, গানটা বন্ধ কর, অঙ্কটা করবি চল। পরীক্ষা আছে না? চলো। খেয়েছিস? সব খাবার খেয়েছিস? কিরে দরজা লাগিয়ে দিল। এই জল খেয়েছে? কিরে ওই তো জলটা আছে তোর কাছে, খতম হো গিয়া। ঠিক আছে গ্লাস দিচ্ছি, দাঁড়া। কি রান্না করছো মা আজকে? পটল ভাজা আর করলা আলু ভাজা, শুক্তো আর করলা মাংস, খাসি মাংস হবে, আর এই যে কুমড়োটা ছেচকি হবে। ঠিক আছে, মাংস। মেটেগুলো আমার না এত খেতে। দাঁড়ান, এই আইসক্রিমটা আগে কেটে আমার মেয়েকে একটু দিয়ে দিই, কারণ যতক্ষণ না ও আইসক্রিমটা খাচ্ছে ততক্ষণ না এই আইসক্রিমটার শান্তি আছে, না আমাদের জীবনে শান্তি। আর সব থেকে বড় কথা, ফ্রিজটার তো 12টা বাজিয়েই দিচ্ছে, একবার করে যাচ্ছে, ফ্রিজটা খুলছে আর আইসক্রিমের জন্য চিৎকার চেঁচামেচি করছে।
বলেছিলাম সবাই মিলে একসাথে আইসক্রিম খাবো, পাপাকে আসতে দাও তারপর, কিন্তু না, ওনার তো সেই ততটা থামেই না। আর এখন যেটা দেখছেন মানে এই যে ভিডিও ক্লিপটা, আমি কিন্তু শ্বশুরবাড়িতে চলে এসেছি। আসলে আমার না সকালের পর থেকে আর কোনো ভিডিও করাই হয়নি, ইচ্ছেও করছিল না করতে খুব একটা। তো বাড়ি আসার পর আজকে শাশুড়ি মা কিচ্ছু রান্না করেননি, ওনারা দুজন ম্যাগি করেছিলেন, তো এক কড়া ম্যাগি করে দুজনে খেয়ে নিয়েছিলেন, আর একটু রুটি করা হয়েছিল। তো আমি কি করলাম, একটু ডিমের ভুজিয়া করেছিলাম, যেহেতু আমরা 3 জন খাবো। আর ওর পাপা কী করেছিল, বাইরের থেকে একটুখানি মিক্সড ভেজ সবজি নিয়ে এসেছিল, আর ওটাই আমাদের সবার হয়ে গেছে। মানে মা বাবা একটু একটু করে, মা তো আর খেলেন না, ম্যাগিটা অনেকটাই খেয়েছিলেন, আর বাবাও খুব একটা খাননি, তবে একটুখানি সবজি নিয়ে খেয়েছিলেন, একটা কি দুটো রুটি, আর বাদ বাকি যা ছিল আমরা 1 প্লেটই নিয়ে এসেছিলাম, কারণ জানি আমরা 3 জনেই খাবো, তো তবুও হয়ে গেছে, অসুবিধে নেই। আর একটু ডিমের ভুজিয়া করছি, খেতে ইচ্ছে করছিল সেই জন্য। আমার না আবার রুটির সাথে এরকম একটু ডিমের ভুজিয়া বেশ ভালো লাগে, শুধু আমার বলবো না, আমার হাজব্যান্ডের বেশি ফেভারিট, ওরই জন্য বিশেষ করে আরও করা। তো যাই হোক, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলের জন্য থাকলো অনেক ভালোবাসা। নতুন একটি ব্লগ নিয়ে আগামীকাল সবার সাথে দেখা হবে।